আজ মঙ্গলবার, আজ হনুমানজির পুজোর বার। আজ আপনারা যে মনোকামনা নিয়ে এই হনুমান মন্ত্র উচ্চারণ করবেন, আপনার সেই মনোকামনা পূরণ হবে 24 ঘন্টার মধ্যে। নমস্কার বন্ধুরা, আমাদের পুজো বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ মঙ্গলবার, আর মঙ্গলবার মানেই বজরংবলীর পুজোর বিশেষ দিন। শাস্ত্রমতে এই দিনটি বজরংবলীর আরাধনার জন্য নির্দিষ্ট করা হয়েছে। বলা হয় সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার বজরংবলীর ভক্তি ভরে পুজো করলে এবং তার এক বিশেষ মন্ত্র জপ করলে ভক্ত সকল প্রকার সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পেতে পারে এবং ভক্তের মনস্কামনা পূরণ হয় অত্যন্ত দ্রুততার সঙ্গে। সঙ্গে থাকুন আমাদের। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে এই মন্ত্র আপনারা জপ করবেন এবং সেই মন্ত্রটাই বা কী। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য। বন্ধুরা, এই কলিযুগের একমাত্র জীবিত দেবতা হলেন বজরংবলী। বলা হয় কলিযুগে ভক্তদের রক্ষার জন্য প্রভু রামের আদেশেই তিনি এই ধরাধামেই বর্তমান রয়েছেন। তাই কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে বা কোনো মনস্কামনা পূরণের উদ্দেশ্যে তাকে ভক্তি ভরে ডাকলে তিনি তৎক্ষণাৎ সাড়া প্রদান করেন। তবে বন্ধুরা, এই মঙ্গলবার কিছু নিয়ম এবং নিষেধ মেনে চলতে হয়। মঙ্গলবার কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করা চলে না। মঙ্গলবার সকল ভক্তের সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। এদিন ভক্তকে যথাসাধ্য দান ধ্যান করতে হয়, কারণ উনি সবচেয়ে বেশি প্রসন্ন হন যে ব্যক্তি অন্যের প্রয়োজনে নিজেকে উজাড় করে দিতে পারেন। তার সঙ্গে সঙ্গে এই মঙ্গলবার কারো সঙ্গে ঝগড়াঝাঁটি, অশান্তি বা কটু কথায় একদমই জড়ানো উচিত নয়। কোনোভাবেই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয়। তাই আপনিও যদি আপনার মনস্কামনা পূরণের উদ্দেশ্যে এই মঙ্গলবার এই মন্ত্রটি উচ্চারণ করতে চান, তাহলে আপনাকেও এই সাত্ত্বিক নিয়মগুলি মেনে চলতে হবে। এই দিন আপনি যদি আপনার গৃহে বজরংবলীর বিশেষ পুজো করতে চান, তাহলে আপনার বাড়িঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং আপনার উপাসনা স্থল যেন বিশেষভাবে পরিষ্কার থাকে, কারণ উনি অপরিষ্কার স্থানে একদমই বিরাজ করেন না। এর সঙ্গে সঙ্গে আরও একটি কথা, আপনারা যদি আপনার বাড়ির প্রবেশদ্বারে একটি পঞ্চমুখী হনুমানজির ছবি লাগাতে পারেন, তাহলে আপনার গৃহে কোনোভাবেই আর নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এও জানিয়ে রাখি, আপনার গৃহে হনুমানজির কোনো শক্তি প্রদর্শিত ছবি, অর্থাৎ যেই ছবিতে হনুমানজি কাউকে প্রহার করছে বা হনুমানজি রেগে রয়েছে, এমন ছবি বা মূর্তি একদমই আপনার বাড়িতে রাখবেন না। এটি কিন্তু নেতিবাচক ফল প্রদান করে থাকে। আপনারা হনুমানজির কোনো ভাঙা মূর্তি বা ছেঁড়া ছবিও আপনার বাড়িতে রাখবেন না। আপনারা এই মঙ্গলবার আপনার নিকটবর্তী কোনো হনুমান মন্দিরে গিয়ে একটি প্রদীপ প্রজ্বলিত করে এবং তার সঙ্গে সঙ্গে হনুমানজিকে সিঁদুর অর্পণ করে এই মন্ত্রটি যদি জপ করতে পারেন, তাহলে খুব ভালো ফল পাবেন। আর যদি আপনারা আপনাদের বাড়িতেই হনুমানজির বিধিবদ্ধ পুজো করে এই মন্ত্রটি জপ করতে চান, তাহলেও করতে পারেন। সে নিয়মও আমরা এবার আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা দিনের যে কোনো সময় এই মন্ত্রটি জপ করতে পারেন, তবে বেলা 12টা থেকে বিকেল 4টের মধ্যে জপ না করলেই ভালো। আপনারা যখনই জপ করবেন তার আগে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমানজির ছবি বা বিগ্রহের সামনে কোনো আসনের ওপর বসবেন। আপনারা যে বস্ত্র পরিধান করবেন তা কিন্তু কোনোভাবেই যেন কালো রঙের বস্ত্র না হয়। সঙ্গে আপনারা একটি ধূপ এবং দীপ প্রজ্বলিত করবেন এবং হনুমানজিকে ফুল অর্পণ করবেন। খুব ভালো হয় আপনি যদি হনুমানজিকে এই দিন লাল ফুল অর্পণ করতে পারেন।
শাস্ত্রমতে লাল ফুল হনুমানজির অত্যন্ত প্রিয়। এই দিন অবশ্যই হনুমানজিকে মেটে সিঁদুর অর্পণ করবেন, কারণ পুরাণ মতে হনুমানজিকে সিঁদুর অর্পণ করলে উনি অত্যন্ত প্রসন্ন হন। আপনারা একটু তেলের সঙ্গে বা ঘিয়ের সঙ্গে মেটে সিঁদুর মিশিয়ে তারপর হনুমানজিকে তা অর্পণ করবেন। এর সঙ্গে তুলসী পাতা সহযোগে ভোগ নিবেদন করবেন। মাথায় রাখবেন, তুলসী পাতা ছাড়া কিন্তু হনুমানজির ভোগ অসম্পূর্ণ। এরপরে আপনারা কিছুক্ষণ ধ্যান করবেন এবং ধ্যানের সময় রাম নাম জপ করবেন। রাম নাম জপ না করলে হনুমানজির পুজো কখনোই পূর্ণতা পায় না এবং কোনো মন্ত্রই কাজ করে না। তাই হনুমানজির আপনারা যখনই পুজো করবেন, যে মন্ত্রই জপ করবেন, তার আগে অবশ্যই রাম নাম জপ করে নেবেন। এরপর হনুমানজিকে আপনারা আপনাদের মনোকামনার কথা জানাবেন এবং তারপরে রুদ্রাক্ষের মালায় এই মন্ত্রটি 108 বার জপ করবেন। আপনাদের কাছে যদি রুদ্রাক্ষের মালা না থাকে, তাহলে হাতের করগুণেও মন্ত্রটি জপ করতে পারেন। যাই হোক বন্ধুরা, আসুন এবার বলে নিই হনুমানজির কোন মন্ত্রটি আপনাদেরকে এই মঙ্গলবার জপ করতে হবে। মন্ত্রটি হল ওং অ্যাং রিং হনুমতে শ্রী রামদূতায় নমঃ। মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি, প্রয়োজনে আপনারা কোথাও লিখেও রাখতে পারেন। বন্ধুরা, এই মন্ত্রটি হল হনুমানজির মূল মন্ত্র। মন্ত্রটি অত্যন্ত প্রভাবশালী এবং চমৎকারী একটি মন্ত্র। মন্ত্রটি আপনারা শুধু যে মঙ্গলবার জপ করবেন তা নয়, আপনারা মঙ্গলবার থেকে শুরু করে সপ্তাহের প্রত্যেক দিন যদি জপ করতে পারেন, তাহলে খুব ভালো ফল পাবেন। আপনার মনস্কামনা খুব দ্রুত পূরণ হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।